বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসের উপলক্ষে ইফতারের আয়োজন করলাম আমরা যুব সমাজের ছোট ভাইদের নিয়ে। ড্যাগে তেল দিতে আছে, এখন এই তেল গরম করা হবে, তারপর হয়তো সম্ভবত চাউল দেওয়া হবে। এরকম করে এক এক করে হয়তো সব কিছুই পাক করার ব্যবস্থা করবে আমাদের বাবুর্চি। মাংসটা আগেভাগে আমরা পাক করে নিয়েছি, হয়তো সেই ভিডিওর মাধ্যমে দেখাইতে পারলাম না, তার জন্য দুঃখিত। কারণ মাংসটা আগেভাগেই পাক করা হয়েছে, নামাজ পড়তে গেছিলাম, এই কারণে হয়তো এই ভিডিওটা করতে পারি নাই। এখন মূলত হয়েছে এইসব গুরুত্বপূর্ণ কাজ বা এই ইফতার পার্টি আমাদের সবাইকে একাত্রভাবে ও মিলেমিশে আমরা করতে পারছি, সেইটাই সবচেয়ে বড় আনন্দের ব্যাপার। দেখছেন এই মাংস আগেভাগে পাক করছে, এখন এই মাংস আর ওই চাউল ডাল, এই চাউল ডাল তো না, এটা খিচুড়ি না, এটা হয়েছে যে সম্ভবত বিরিয়ানি, বুঝছেন। সব কিছু দেশে পানি টানি দেওয়া হয়েছে, মশলা এখন এক এক করে দেওয়া হবে। আপনার ভিডিওতে সবই দেখতে পারবেন। এই দেখছেন এই মশলা দিতে আছে, কিন্তু মূলত মশলা এটা একটা মানে এই মশলা লাগে না, কিন্তু আগের থাকতে মাংসের ভিতরে প্রচুর পরিমাণ মশলা দেওয়া হয়েছে, পর্যাপ্ত পরিমাণ। তবে একটু বাড়িয়ে দিতে আছে, কারণ কম না, ঠিক আছে। 60 থেকে 70 জন মানুষের বাজেট, আদা দিতে আছে। 60-70 জন মানুষের বাজেট, সে জায়গায় একটু বাড়িয়ে দেওয়াই ভালো। তাই পরবর্তীতে আমরা একটু আবার বাড়িয়ে দিছি। এবং যারা গরু খায় না এবং যারা মানে গরু অনেকজনে খায় না, তাদের জন্য আলাদা পাক করার ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, এখন আমরা গুরুত্বপূর্ণ কথায় আসি। এই যে ফজিলত, এই রোজা রমজানের দিন যে আমরা যারা রোজাদার ব্যক্তিদের মুখের সামনে বা তাদেরকে নিয়ে একবেলা ইফতার করা খুব একটা গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু দেখছেন এই পাক করা হয়ে গেছে প্রায়। এখন এইটারে মানে কয়লা দিয়ে, এটা তো সচরাচর সবাই জানেন যে কয়লা দিয়েই করতে হয়। এখন সম্ভবত ডিম আছে, ডিমের ব্যবস্থা আছে, শসার ব্যবস্থা আছে এবং এই খেজুরের ব্যবস্থা আছে। খেজুর এসবটা মনে হয় সম্ভবত আগে থাকতে মানে মসজিদে পাঠিয়ে দেওয়া হয়েছে। তা আর এখন এই দেন পাক করা হয়ে গেছে, এই খিচুড়িটা কমপ্লিট। মানে বারবার আমার মনে করে খিচুড়ি আছে। যাই হোক, বিরিয়ানি কিন্তু পাক করা কমপ্লিট, ঠিক আছে। এখন ডিম ছেলতে আছে ভাই ব্রাদার সবাই আমাদের সাথে, আমাদের মা চাচি ভাবি তারাও সহযোগিতা করেছে, হাতে হাতে তারা সবাই আমাদের সাথে মানে হেল্প করছে। শাকিল বন্ধু তিনি শসা কাটছে, তা তো দেখলেনি, আগে বলতে পারলাম না, দুঃখিত। পাক শাক হয়ে গেছে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ যে কাজটা হয়ে গেছে। আমরা এখন মসজিদেও রওনা দিতে আছি, ঠিক আছে। মসজিদে রওনা দিতে আছি, কারণ মসজিদ তো কোথাও আপনারা সবাই জানেন, কাউনিয়ার খলিফা বাড়ি মসজিদ, ঠিক আছে। আপনারা সম্ভবত মসজিদ সবাই চেনেন, সচরাচর এই জায়গাতে আপনারা যাতায়াত করেন। এই আমরা মসজিদে উপস্থিত হয়েছি, মসজিদের ভিতরে আমরা মানে মসজিদের রাস্তা দিয়ে আমরা যাইতে আছি, এই মসজিদের সামনে আইছি। এখন সম্ভবত টাইম খুব শর্ট, বুঝছেন। মানে আমরা একটু গাড়ির কারণে একটু লেট হয়ে গেছে, গাড়ি আয় না অ্যাকচুয়ালি 2টাই পড়ছে। যাই হোক, এখন আমরা মানে প্লেটে বা মসজিদের ভিতরে যে গুরুত্বপূর্ণ যে কাজ, সেই কাজটা এখন করব। সেটা যে আমাদের সাথে যারা সহযোগিতা করেছে, কুয়ারা থেকে বেল্লাল আমার বন্ধু, এবং আরও ঢাকা থেকে অনেকজনের নাম আমি বলতে পারলাম না। আমাদের সাথে আমার বন্ধু রাকিব এবং বন্ধু মিঠু এবং বন্ধু শাকিল এবং আমার ভাগ্নে ফাহাতের বন্ধু বান্ধব সবাই এখানে সহযোগিতায় ছিল। বন্ধু মেহেদি, ঠিক আছে, কাউনিয়া তাদের বাড়ি, তারাও সহযোগিতা করেছে। এবং এলাকার যুব সমাজ সবাই মিললেই আমরা ইফতার পার্টি করেছি। এখন আমরা প্লেটে খিচুড়ি মানে দেওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে। এখন প্লেটে খিচুড়ি দিতে আছে, সম্ভবত প্রয়োজনে আস্তে আস্তে সবই হবে। খিচুড়ি মানে একাতেই বহন করতে আছে আমাদের রাকিব, আমাদের সাথে আছে মিঠু, সবাই সহযোগিতা, সবাই কাজ করতে আছে, যার কাজে ব্যস্ত আছে। এক এক করে ভিডিওটা এই দেখছেন প্লেট সাজানো হয়েছে। যাই হোক, এসব কাজ গুরুত্বপূর্ণ কাজ এই রমজান মাসে খুবই কম হয়, বুঝছেন। সবাইকে নিয়ে পারা যায় না, তাও তো মোটমাট কম না, প্রায় 12 থেকে 13 মনে এরকম খরচ হয়েছে। 11,000 টাকা করছে, আর বাকি টাকা একজনের বহন করছে, আস্তে আস্তে তাকে দেওয়া হবে। আমি আছি বর্তমানে, ভিডিওটা একটা ছোট ভাই করতে আছে, ঠিক আছে। আর সম্ভবত মনে হয়
হুজুরে আর কিছুক্ষণ পর মিলাদ পর্ব আমাদের মিটুট সবাই সহযোগিতা কাজ করতে আছে এলাকার ছোটো ভাই ব্রাদার যুব সমাজ উপলক্ষে এসব কাজ কিন্তু গুরুত্বপূর্ণ এই হুজুরের এখন বর্তমানে মিলাদ। ঠিক আছে, যাই হোক মিলাদে শরিক হই আমরা। মিলাদটাই শুধু তো দেখাইতে পারবো ভাই, বুঝছেন, কারণ এছাড়া যে গুরুত্বপূর্ণ যে কাজ আছে তা বা যে গুরুত্বপূর্ণ জিনিসটা দেখাইতে পারলাম না, কারণ রোজা রমজান আমিও রোজা রয়েছি, তাই ইফতার করব। এখন আমরা সবাই মিলাদ পর্ব, যাই হোক সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন সামনে আরও ভালোভাবে নেতৃত্ব দিয়ে সব আয়োজন করতে পারে।